দেখা যায় একটু কিন্তু আলাদা আছে, মানে একটু আলাদা আছে সেটা নয়, মানে সামনে দেখলে ব্যাপারটা একটু আলাদা লাগে। মেন মন্দির কোনটা? মেন মন্দির আচ্ছা, এটা হচ্ছে মেন মা কামাখ্যা। তোমার এখানে আসাটা সত্যি খুবই সৌভাগ্যের ব্যাপার, ভাগ্য না থাকলে আসলে হয় না। মা এনেছে তাই আসতে পেরেছি। যাচ্ছে কিনা জানি না, তবে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। দেখো মায়ের মন্দিরে ঢুকবে সবাই এখানে। বন্ধুরা এখন কিন্তু যাব হচ্ছে কামাখ্যা মন্দির, আর আমি চলে এসেছি এই যে কামাখ্যা মন্দিরের এই গেটটাতে। এখান থেকে আবার গাড়িতে উঠতে হবে, আর ওই পাহাড়ে আছে কামাখ্যা মন্দির। বন্ধুরা তো দাঁড়াও একটু দেখাচ্ছি। তো মানে এক্সাইটেড, সেই ছোটবেলা থেকে কামাখ্যা মন্দির। আমি এর আগে গুয়াহাটি এসেছি, কিন্তু কামাখ্যা মন্দিরে যাওয়া হয়নি। এই দেখো, এই হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। এখান দিয়েই মানে যেতে হবে, আর এখান থেকে গাড়ি ধরতে হবে। হ্যাঁ, আর ওখানে নামলাম অন্য গাড়িতে। তো বন্ধুরা এখন ওই জায়গাতে একটা কামাখ্যা মন্দিরের বাস দাঁড়িয়ে আছে, আমি ওই বাসে উঠবো। আমি খুব এক্সাইটেড আজকে, যে ছোটবেলা থেকে কামাখ্যা মন্দির নাম শুনেছি, আর আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে কামাখ্যা মন্দিরে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে আমার। নীলাচল পাহাড়, আমি পাহাড়ে যাব। নীলাচল পাহাড়ে আছে আমাদের কামাখ্যা মন্দির। তো এই বাসটাতে উঠে যাব, এসি ওয়ালা বাস। কামাখ্যা মন্দির তো এটা না? তো ওয়াও, এসি ওয়ালা বাসটা খুবই সুন্দর। আর এই সিটটা নেব আমি। দেখো বাস কিন্তু গুয়াহাটির এসি ওয়ালা বাসগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে সিসিটিভি ক্যামেরা আছে। তো বন্ধুরা মানে এত ভালো লাগছে যে কামাখ্যা মন্দির দেখতে যাব, সেটার মানে বলে বোঝাতে পারবো না কাউকে। হ্যাঁ, একটু সামনে বসে ভিডিও করব। তো লাগেজ থাক, আমি এখানে আছি। না হলে বসুন। তো খুব এক্সাইটেড লাগছে। হ্যাঁ, এই বাসটা পুরো ফাঁকা, মনে হয় বাসটা ভরার পরেই বাসটা ছাড়বে। তো বন্ধুরা অনেকটা টাইম ওয়েস্ট করার পর আমাদের বাসটা ছেড়ে দিল। দেখো অনেকটা টাইম, মানে অত বেশি না, মোটামুটি অনেকটা টাইম পরই বাস, কারণ আমি যখন বাসে উঠেছি বাসটা পুরোপুরি ফাঁকা ছিল, হয়তো বা একজন লোক ছিল। আর এই দেখো, এই যে এই গেটটা দিয়ে আমরা এখন ঢুকবো, কামাখ্যা মন্দিরের গেট। আর ওই যে পাহাড়, দেখো পাহাড়ে কিন্তু পাহাড়ের উপরটা না সাদা দেখা যাচ্ছে কুয়াশার মতন, ওটা হচ্ছে মেঘ। হ্যাঁ, আর আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকে যাব। ওই দেখো, এটা দিয়ে ঢুকবো কামাখ্যা মন্দির। প্রচুর এক্সাইটেড লাগছে বন্ধুরা আমার। এই কামাখ্যা মন্দির সে ছোটবেলা থেকে শুনেছি, গুয়াহাটি এসেও কামাখ্যা মন্দিরে আমার যাওয়া হয়নি, তবে আজ যাচ্ছি ফাইনালি বন্ধুরা কামাখ্যা মন্দির। এই দেখো গেট দিয়ে ঢুকবো এখন। পুরো মেঘের মতন, পাহাড়ের উপরে কুয়াশার মতন। ওয়েদারটা এরকম আজকে। বাসটা আবার দাঁড়িয়ে গেল, একটু লোকগুলো উঠছে। তো দেখো বন্ধুরা কামাখ্যা মন্দিরের এই গেটটা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি এখন মন্দিরে অলরেডি। ওয়াও, পাহাড়
পাহাড়ের উপরটা পুরো মেঘে সাদা হয়ে আছে, মানে সাদা সাদা কুয়াশার মতন দেখা যাচ্ছে। ওখানে হয়তো বা গেলে আমরা ভিজে যাব। তো বন্ধুরা, ফাইনালি কামাখ্যা মন্দিরে যাচ্ছি আমরা। আর এখন পাহাড়ে উঠবো বাসে। নীলাচল পাহাড়, নীলাচল পাহাড়ের উপরে আছে আমাদের কামাখ্যা মায়ের মন্দির। তো ফাইনালি আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উঠছি আমরা। ওয়াও, পাহাড়ে উঠছি বন্ধুরা, অনেকদিন পর পাহাড়ে। অবশ্য অনেকদিন মানে একেবারে অনেকদিন। পাহাড় কিন্তু আমার খুবই ভালো লাগে বন্ধুরা, তাই পাহাড়, সমুদ্র এসবের নাম শুনলে আমি আর ভালো লাগে না। আমার ইচ্ছা হয় মাঝে মাঝে একটু ঘুরে আসি, দু চোখ ভরে দেখে আসি প্রাকৃতিক দৃশ্য। তাই নিজেকে থামিয়ে রাখা খুবই কষ্টকর। পাহাড়, পাথর, পুরো একটা আলাদা ব্লগ হবে মা কামাখ্যা মন্দিরের। এই ভিডিওটা আলাদা হবে, গুয়াহাটির ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট হবে না, ওটা আলাদা হবে। আর মা কামাখ্যার ভিডিওটাও, এটাও আলাদা হবে ভিডিওটা। বন্ধুরা, বাস থেকে নেমে গেলাম, বললো মন্দির চলে এসছে, তার মানে চলে এসছি। আমি ঠিক চিনি না। আর এই যে দেখো, এখানে কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে গিয়েছে, মানে কুয়াশার মতন সাদা এখানে। আর বাস থেকে নেমে গেলাম, এখন দেখছি সবাই সামনের দিকে হাঁটছে। আমিও এদেরকে দেখে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সবাই যেহেতু এই দিকটায় যাচ্ছে, তার মানে মন্দিরটা এই দিকটাই আছে। আর খুবই কম টাইম লাগলো ওখান থেকে, কিন্তু খুব বেশি টাইম লাগেনি। হ্যাঁ, খুবই কম টাইম লেগেছে, কিন্তু টাইমটা দেখিনি কেমন টাইম লেগেছে। তো বন্ধুরা, যেতে থাকি, সামনেই হয়তো বা মন্দির চলে এসেছি আমরা, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আর এখানে শীতের দিনে যেরকমটা কুয়াশা পড়ে না, ঠিক ওই রকমটা এখানে কুয়াশা কুয়াশা। হ্যাঁ, তো মন্দিরটা যে কোন দিকে আছে বুঝতে পারছি না। মন্দির হয়তো বা এইদিকে একটা রাস্তা গিয়েছে, আর এই দিকতে একটা গিয়েছে, হয়তো বা এই রাস্তাটাই হবে। আর এখানে খুব ভগবানের জিনিস আছে অনেক। দেখো, বন্ধুরা দেখো, এখানে কিন্তু ফুল পুজোর অনেক কিছু আছে। আর এই দিকটাতে হয়তো বা মন্দির, এই দিকটাই মানে এই পুজোর এইসবের দোকানগুলোর এই মানে এই দিকটা দিয়েই দুই পাশের রাস্তা দিয়ে এগুলো আছে। তার মানে মন্দিরটা এই দিকটাই হবে। আর এখানে আসার পর কিন্তু পুরোপুরি মানে কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে। শীতের দিনে যেরকম সকালে কুয়াশা পড়ে না সাদা সাদা, ঠিক ওই রকমটা হয়ে গিয়েছে। আর ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। আর বৃষ্টিটা তেমন পড়ছে না, খুবই হালকা বৃষ্টি। অত বন্ধুরা, এইদিকে একটা রাস্তা চলে গেল, আর মন্দিরটা হয়তো এই দিকটাই আছে। আমরা এই দিকটাই যাব। এখানে প্রথমবার, তাও আমি একা এখানে। হ্যাঁ, তো যেতে থাকি সামনের দিকে, মা কামাখ্যা মন্দির। তো বৃষ্টি, আজকে অনেক বৃষ্টি হচ্ছে। তাও দেখো
এখানে কত মানুষ হয়েছে। আর ভিডিওতেই দেখেছি মা কামাখ্যার মন্দির, আর সামনাসামনি দেখবো মা কামাখ্যা মন্দির। এই দিকটা, হ্যাঁ এই যে মা কামাখ্যা মন্দির। অবশেষ তো বন্ধুরা আমরা কিন্তু কামাখ্যা মন্দিরে ঢুকে গিয়েছি, আর ওই হচ্ছে মনে হচ্ছে মা কামাখ্যার মন্দির, গর্ভগৃহ। হ্যাঁ, আর এর ভেতরে কিছু আছে, টোকেন দিয়ে ঢুকতে হয়। এই দেখো মা কামাখ্যা মন্দির, চলে এসেছি অলরেডি মা কামাখ্যা মন্দিরের এই জায়গা। মেন মন্দির কি এটা? মেন মন্দির সামনে। আচ্ছা, তার মানে অনেকটা দূরে আছে এখনো মায়ের মন্দির, মানে সামনে সিধা যেতে বললো, তাই সামনের দিকে এগোচ্ছি। মা ফুল, মা কামাখ্যা মন্দির আসার সৌভাগ্য হলো। আসলে এইরকম জায়গায় আসতে ভাগ্যেরও প্রয়োজন আছে, ভাগ্যে না থাকলে হয় না। মায়ের এখানে আসাটা পুরোটাই আমার ভাগ্যের। ये कि मेन मंदिर है? मेन मंदिर इधर है ना? इधर है ना? अच्छा, এই জায়গায় একটা মন্দির আছে। সব দোকানেই প্রসাদ আছে মাকে দেওয়ার জন্য, মার ওখানে পুজো দেওয়ার জন্য। এবার মন্দির এইদিকে, এইদিকে না? তো মায়ের মন্দিরে অবশেষে মায়ের মন্দিরে এই দেখো মা কামাখ্যার। আসলে ভিডিওতে যে রকমটা দেখা যায় একটু কিন্তু আলাদা আছে, মানে একটু আলাদা আছে সেটা নয়, মানে সামনাসামনি দেখলে ব্যাপারটা একটু আলাদা লাগে। মেন মন্দির কোনটা? মেন মন্দির, মেন মন্দির। আচ্ছা, এটা হচ্ছে মেন মন্দির মনে হচ্ছে, उसका अंदर है। এইটা দিয়ে মনে হয় মেন মন্দিরে যেতে হয়। তো বন্ধুরা, মায়ের মন্দির আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি যে মায়ের আসল মন্দির কোনটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে। সবাই মোম জ্বালাচ্ছে। মনে হচ্ছে পুরো শীতের দিনে আছে পরে, পুরো কুয়াশাটা পুরো কুয়াশার মতন হয়ে গেছে। আসলে আলাদা একটা অনুভূতি, মনের ভিতরে আলাদা একটা শান্তি। আর কবুতরগুলো বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে মায়ের মন্দিরের এখানে। আমার মনে হয় অনেকের মানে থাকে না, এই কবুতর দিতে হবে, এখানে কবুতরগুলো ছেড়েছে। মেন মন্দির হচ্ছে এইটা, এখানে আসলে মায়ের কোনো একটা কিছু আছে।
আলাদা একটা শান্তি লাগছে মনে মায়ের এখানে এসে। দেখো বন্ধুরা, মায়ের মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন, অনেক বড় লাইন আছে। মার মন্দিরে শুধু পুজো দেবে এরা। এই হচ্ছে মায়ের মন্দির, যা দেখলে মন পুরো শান্ত হয়ে যাচ্ছে। এর মানে এই জায়গাটায় আসার পরে কেমন যেন ভালো লাগছে। এতদিন ভিডিওতে দেখেছি আর এখন সামনাসামনি দেখছি মা। এরা মনে হয় সবাই পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকছে মাকে। জয় মাতা দি, জয় মা কামাখ্যা। এরা হয়তো বা অনেক আগেই সিরিয়াল দিয়েছে, ওই ওপর থেকে সিরিয়াল, মানে নিচ থেকে ওপরে, মানে অনেক ব্যাপার আছে। তো বন্ধুরা, এখন একটু এদিকটায় যাব মন্দিরের। মা কামাখ্যা, আসলে এতটা ভালো লাগা বলে বোঝাতে পারবো না কাউকে। মা মা কামাখ্যা। জয় মা কামাখ্যার জয়। মা কামাখ্যা, তোমার এখানে আসাটা সত্যি খুবই সৌভাগ্যের ব্যাপার। ভাগ্য না থাকলে আসলে হয় না। মা এনেছে তাই আসতে পেরেছি। তোমরা যারা গুয়াহাটি আসবে কিংবা মায়ের এখানে যে কোনো সময় চলে আসো, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু খুব একটা সময় লাগে না। কলকাতা থেকে হয়তো বা 20 ঘন্টা মতন লাগতে পারে। আমি তো মালদা থেকে এসেছি, আমার কত 12 ঘন্টার আশপাশে লেগেছে। হ্যাঁ, মা কামাখ্যা জীবনে একবার হলেও সবাই আসবেন। মা কামাখ্যা মন্দির সেই ছোটবেলা থেকে শুনে এসেছি, আজ চোখের সামনে মায়ের মন্দির। আরো কিছুক্ষণ আজকে এখানে থাকবো, অনেকটা সময় আরো ইচ্ছা আছে। আর এখন একটু পরে আবার ভিডিও করব, তো এখন আসি। তো বন্ধুরা, এতক্ষণ এনজয় করলে মায়ের মন্দির। জয় মা কামাখ্যা। দেখো এখানে পুজো দিচ্ছে, অনেকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে ওই পাশটাতে। দেখা যাচ্ছে কিনা জানি না, তবে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। দেখো মায়ের মন্দিরে ঢুকবে সবাই এখানে। তো বন্ধুরা, আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে। সবাই আশীর্বাদ করবে যেন আমার চ্যানেলটা কোনো একদিন বড় হয়, হবে কিনা জানি না।
আশাটা ওইভাবে রাখতে পারছি না, কারণ অনেক জার্নির ব্যাপার। অনেকটা লং টাইম ধরে চেষ্টা করছি, এখনো কিচ্ছু হচ্ছেই না। তো বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন।